ছেলের আবদার রাখতে ছেলের জন্মদিনে বানিয়ে নিলাম ছোট্ট একটি কেক। আজ সেই কেকই আপনাদের সামনে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখা যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। এখানে দেখতে পাচ্ছেন আমি 6টি বিস্কুট, সেই বিস্কুটেরকে আমি খুলে নিলাম প্যাকেটগুলি থেকে। বিস্কুটটি আলগা করে তার ভিতরের যে ক্রিমগুলি আছে সেই ক্রিমগুলিকে আমি আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদিকে ক্রিমগুলো আমি আলাদা করে বিস্কুটটি আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এখন গুঁড়ো করে নেব। একদম পাউডারের মতো হতে হবে। সবগুলিকে গুঁড়ো করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর। আমি এখন একটা বাটিতে ঢেলে নিলাম। এরকম করে আমি সবগুলো বিস্কুট পেস্ট করে নিচ্ছি। এখন যেটা করব, দেখুন বাটিটার মধ্যে যে লেগে আছে সেগুলিকে এখন আমি এগুলো একটা চামচ সাহায্যে সেগুলিকেও নিয়ে নিলাম। এখন ওই মিক্সার গ্রাইন্ডারে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটাকেও আমি পেস্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন একদম 1 কাপ পরিমাণে চিনি আমি নিয়ে নিয়েছি। 6টা বিস্কুটের সাথে 1 কাপ চিনি পরিমাণ মতোই কিন্তু দিতে হবে। এখন তার মধ্যে আমি যে চামচটা দেখতে পাচ্ছেন, এই 4 চামচে 2 চামচ দিয়ে দেব বেকিং পাউডার। এই সবগুলি উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমাকে যেটা করতে হবে সেটাকে আমি যে কাপ মেপে চিনি দিয়েছি সেই কাপ মেপে 1 কাপ পরিমাণে আমি দুধ দেব। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা দুধটাই আপনাদের দিয়ে দিতে হবে। আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি, সেই দুধটাকে আমি দিয়ে দিলাম একদম নর্মাল করে। এখন ভালো করে মিশিয়ে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা গোলা তৈরি হয়েছে। এইরকমভাবে কিন্তু গোলাটাকে আপনাদের তৈরি করতে হবে। যত ভালো করে মেশাবেন কেকটা কিন্তু ততই ভালো হবে। মেশানো কিন্তু আমার হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি এখন কেক তৈরি করব। এই বাটির মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন তার মধ্যে দিয়ে দেব একটা সাদা পেপার। সাদা পেপারটা লাগিয়ে এর মধ্যে আমি আবারও তেল ব্রাশ করে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আমার এই গোলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে একটু চেপে চেপে দেখুন আমি গ্যাসের মধ্যে এখন জল দিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে আমি একটা ছিদ্রযুক্ত থাল নিয়েছি। এখন থালটার মধ্যে আমি কিন্তু বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে 30 মিনিটের জন্য অপেক্ষা করব। এর উপর দিয়ে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে ভাপটা চারিদিক থেকে বেরিয়ে না যায়। এখন থালের মধ্যে যে ক্রিমটা আমি রেখে দিয়েছিলাম, আমি 2টো চকলেট নিয়েছি, 5 স্টার চকলেট। এই চকলেটগুলো ভিতরে সেই ক্রিমটাকে আমি নিয়ে নেব। 2টা চকলেট আর বিস্কুটের ক্রিমটা একসাথে নিয়েছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে এলাম কেকের মধ্যে। এখন আমি আপনাদের ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি একটা কাঠি দিয়ে দেখে নিলাম কাঠির মধ্যে কিন্তু একদমই লেগে নেই।
এখন আমি কেকটাকে নামিয়ে নেব। কেকটাকে নামিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিট। এখন আমি একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে কেকটাকে ছাড়িয়ে নিয়ে একটা থালের মধ্যে উল্টে দিলাম। বন্ধুরা, আমার এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর ছোটোখাটো কেক এভাবে বাড়িতে আপনারা অবশ্যই তৈরি করতে পারেন, খেতে কিন্তু অসম্ভবই মজা হয়। এখন এই বাফের মধ্যে আমি যে ক্রিমটার চকলেট দুটো খুলে রেখে দিয়েছিলাম সেটি এখন বাফের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো দুধ দিয়ে। এখন ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন, মিনিমাম 5 মিনিট আমি ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম। ক্রিমটা কিন্তু একদমই গলে গেছে। আপনারা কিন্তু ভুলেও কিন্তু ক্রিমটাকে আলাদাভাবে জাল দিতে যাবেন না। এইভাবে করে নিলে তাড়াতাড়ি কিন্তু চকলেটটা গলে যায়। এর মধ্যে কোনো জল আর কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি, শুধুমাত্র চা চামচে 1 চামচ আমি দুধ ব্যবহার করেছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন সেই ক্রিমটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি কেকের উপর পাশ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। ক্রিমটাকে উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিলে একদমই চকলেট কেক তৈরি হয়ে যায়। সেই কেকটা আজকে আমার ছেলে বার্থডেতে কাটবে, কারণ আমি বড় করে এবার কোনো বার্থডে অনুষ্ঠান করিনি, সেজন্য ছোট করে আমার ছেলেকে বাড়িতে বানিয়ে দিলাম। তো আপনাদের যদি এই কেকটা পছন্দ হয় তাহলে অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে আপনাদের ছেলে মেয়েকে দিতে পারেন, তারা কিন্তু ভীষণই খুশি হবে। আমার ছেলে এই কেকটা দেখে ভীষণই খুশি হয়েছে, কারণ আমি এবার নতুন কেকটা বানিয়েছি। এই কেকটাই আজকে আমার ছেলে বার্থডেতে কাটবে। আমি উপর দিয়ে হ্যাপি বার্থডে স্টিক লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ছেলে হ্যাপি বার্থডে কেকটা কীভাবে কেটে নিচ্ছে। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দর, কতটা ক্রিমি ক্রিমি হয়েছে। বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করে এই কেকটি। আমার ছেলে কেটে খেয়ে নিয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।